দীর্ঘ ৬ বছর কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকা রাজীব প্রসাদকে সরালো স্বাস্থ্য ভবন। তার জায়গায় নতুন দায়িত্ব পেলেন ইএনটি স্পেশালিস্ট সৌরদীপ রায়। তিনি কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালেরই চিকিৎসক। এমএসভিপি রাজীব প্রসাদ তিনি বদলি হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ফরেন্সিক অধ্যাপকের দায়িত্ব পেলেন। তিনি 2018 সাল থেকে 2024 সাল প্রায় 6 বছর ধরে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে এমএসভিপির দায়িত্ব সামলানোর সময় তার বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে। কখনো সংবাদ মাধ্যমের শিরোনামে ছিলেন তিনি। এরপর আজ অর্থাৎ 30 আগস্ট বদলি হলো তার। এই বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, দীর্ঘ 6 বছর ধরে এই হাসপাতালেই ছিলাম, অনেকদিন হলো, তাই স্বাস্থ্য ভবনের নির্দেশ আমার বদলি। আমার এই বদলির নির্দেশ আসাতে আমি স্বাস্থ্য ভবনকে ধন্যবাদ জানাই। এই বিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, এমএসভিপি রাজীব প্রসাদ তিনি দীর্ঘ 6 বছর ধরে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্ব সামলেছিলেন। এখন তার পোস্টিং হলো, এতে অন্য কোনো বিষয় নেই। সেটা ট্রান্সফারটা কোথায় হয়েছে তো আই এম থ্যাঙ্কফুল টু আওয়ার গভর্নমেন্ট দ্যাট গভর্নমেন্ট আমাকে এখানে সার্ভ করে একটা ডিস্ট্রিক্ট হসপিটালকে আপগ্রেড করে মেডিকেল কলেজ করার সুযোগ দিয়েছে। আর আমরা এই কদিনে মানে উন্নয়ন যতটা একটা আপগ্রেডেশনের নামে যা পাওয়া যায় করতে পেরেছি সাকসেসফুলি। আমি সবসময় বলি যে আমার হেলথ ওয়ার্কারের বাদে যদি কোনো কমিউনিটি সবথেকে বেশি হেল্প করে দ্য মিডিয়া পার্সোনাল, মানে একটা ব্র্যান্ডিং অফ দ্য মেডিকেল কলেজ, এটা তোমরাও জানো। তো কোনো জায়গায় এখন আমাদের সেদিক থেকে খামতি নেই। তো আমার মনে হয় আদর্শ টাইম এটা, মানে পরে হচ্ছে নিজের একটু ফ্যামিলিকে দিয়ে টাইম দিয়ে রিল্যাক্স করে আবার ভবিষ্যতে ভাববো। তোমাদের হচ্ছে দু একজন আমাকে জিজ্ঞেস করেছে, কোনো রিলেশন কোনোভাবেই নেই, ঠিক আছে? এই সিচুয়েশনের সাথে কোনো সম্পর্কই নেই। কেন 6 বছর ধরে মানে বলতে পারো এক্সপায়ারি আছে, 2 বছর 3 বছরের বেশি কেউ এমএসবি থাকে না, কেন খুব টাফ জব এটা। তো তোমাদের কোঅপারেশন ছিল, এখানকার লোকজন ভালো ছিল বলে 6 বছরটা করা সম্ভব হয়েছে। মাঝখানে কোভিড 2 বছর করেছে, আমরা কোভিডটাকে খুব সাকসেসফুলি ম্যানেজ করেছি, ইনফ্যাক্ট স্টেটে হচ্ছে এক্সেপশনালি ম্যানেজ করেছি খুব ভালোভাবে। তো আরও আমার সাথেও আরও কিছু সিনিয়র প্রফেসর আছেন, তারাও ট্রান্সফার চাইছেন। তাদেরও আশা করছি পুজোর আগে তাদের ট্রান্সফার হয়ে যাবে। গভর্নমেন্ট সে ব্যাপারটা কনসিডার করবে। কতজন আছেন সিনিয়র? এরকম 4-5 বছর হয়ে গেছে হচ্ছে, আরও মিনিমাম হলেও 10-12 জন আছে যারা 2018-তে আমি জুনে জয়েন করেছিলাম, তারা সেপ্টেম্বরে জয়েন করেছে। পাশে প্রণবেশ আছে, হি ইজ অলসো ওয়ান ট্রান্সফার। সবাই একটু বাড়ির কাছে যাতায়াতে একটু 2 বছর 3 বছর বাইরে কাজ করতে ভালো লাগে। 6 বছর, বাট আই এম গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু আওয়ার গভর্নমেন্ট দ্যাট দে কনসিডার মি অ্যান্ড ফেভার মাই কনসিডারেশন পারমিশন। বলছি কিছুদিন আগে একজন এখান থেকে ট্রান্সফার হয়ে যাওয়া একজন অ্যাটোনমি ডিপার্টমেন্টের একজন অধ্যাপক অভিযোগ করেছিলেন আপনার বিরুদ্ধে, কিছু কি মনে হচ্ছে সেই ঘটনারও কোনো প্রভাব পড়েছে? এই এত তারা তাহলে কোনো ঘটনার কোনো প্রভাব কোনোদিনই পড়তে পারে না। কেন কি মেডিকেল কলেজে কী কাজকর্ম হয়েছে, এখানকার স্বাস্থ্যকর্মী তোমরা দেখতে পাচ্ছ। যদি আমি জাস্ট একটা অর্ডার বেরিয়েছে তাহলে পুরো হল ঘর ভরে গেছে। তো এখানে আমরা সবাই হ্যাপিলি খুব ইন্টিমেটলি কাজ করেছি। আর ডেভেলপমেন্ট হচ্ছে তোমরাই সব থেকে বেশি লিখেছো, তোমাদের জন্য প্রতি সপ্তাহে খবর থাকতো যে আজ কী হলো এসব কোনো নেগেটিভ জিনিসের প্রভাব পড়বে না। আমাদের পশ্চিমবঙ্গ সরকার ডেভেলপমেন্টের জন্য যা আমাদের গাইডেন্স দিয়েছিল, আমরা কুচবিহারকে সাকসেসফুলি আপডেট করতে পেরেছি। তো আই হোপ দ্যাট ফিউচার আমরা শান্তিপূর্ণভাবে পিসফুলি কাজ করবো, এতদিন যেটা ইউনাইটেড হয়ে। আর কুচবিহারের যে ব্র্যান্ডিংটা আমরা করেছি অ্যাটলিস্ট স্টেটে, সেই ব্র্যান্ডিংটা মেনটেন করবো। গভর্নমেন্ট অফিসিয়াল গভর্নমেন্টের আদেশ ফলে ট্রান্সফার হয়েছে, এর সঙ্গে অন্য কোনো বিষয় জড়িয়ে আছে এটা আমার নয়। আর তিনি প্রায় দীর্ঘ 6 বছর যাবৎ ওখানে এমএসভিপির দায়িত্ব সামলাচ্ছেন। স্বাভাবিকভাবে এটা কোনো আকস্মিক ঘটনা নয় বলেই আমরা মনে করি। গভর্নমেন্ট সার্ভিসে এই ধরনের ট্রান্সফার অপশন রয়েছে, সেখান থেকে তিনি ট্রান্সফার করেছেন। এবং যিনি নতুন এসেছেন সৌরদীপ বাবু, আর তিনি এখানকারই অধ্যাপনা করছেন। স্বাভাবিকভাবে তার সঙ্গে আমাদের লিয়াজও রয়েছে। আমরা একইভাবে হসপিটাল ম্যানেজমেন্ট চালাতে বিশ্বাস করি। তিনি আসছেন, তিনি কোন ডিপার্টমেন্টের আছেন? ইএনটি আমাদের এমজেএন মেডিকেল কলেজ তাকে দেওয়া হচ্ছে, ওই অর্ডারই সেম অর্ডারই রিপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে। সুতরাং কোনো গ্যাপ থাকছে না। তো পরিবর্তন আমরা পেয়ে গেছি, এক দুটোর মধ্যে ওই রিলেশনটা
উনি যে কলেজ থেকে এসেছেন সেখানেই তিনি ফিরে আছেন ফরেন্সিক ডিপার্টমেন্টের অফিসার হিসেবে স্বাভাবিকভাবে তার বাড়ির কাছে সেটা দিয়েও জানালেন। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট আর কেস একইভাবে কন্ডাক্ট আছে।